আমাদের মুরব্বীরা তারা যে মানুষে মিথ্যা কথা বলতে পারে এটা তারা মনে করে না। যারা আদম হওয়া শয়তান যখন আল্লাহর কসম করছে তখন আদম হওয়া মনে করছেন যে আল্লাহর নামে কসম করে কেউ মিথ্যা বলতে পারে না, তাই শয়তানের কথা শুনে তারা যা করার তা করেছে। তো আমাদেরও মুরব্বীজনদের এগুলোই যে তারা এই সমস্ত বিষয় সত্য মনে করেছেন যে আল্লাহ রসুলের নামে মিথ্যা বলবে। কিন্তু আমরা কোরআন গবেষণা করার আগে আমাদের মধ্যে ওই ভুলগুলো ছিল, আমরা একেবারে প্রথম থেকেই এগুলি আমরা জানতাম না, এগুলো কোরআন গবেষণা করলে এটা প্রমাণ হয়। তো দিয়ে একটা আয়াতের তর্জমা করি, তারপর বিষয়টা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বানা আমাত্তানা নাসনাতাইনি ওয়া আহইয়াইতানা নাসনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। সূরা মুমিনের 11 নম্বর আয়াত। বিচারের পরে যখন মানুষ দোজখে প্রবেশ করবে তখন তারা বলবে, হে আমাদের রব, আমাত্তানা নাসনাতাইনি, দুবার আপনি আমাকে জীবিত অবস্থায় রেখেছেন, ওয়া আহইয়াইতানা নাসনাতাইনি, এবং আমাত্তানা নাসনাতাইনি, দুবার আপনি আমাদেরকে মৃত অবস্থায় রেখেছেন, ও আহিয়াইতা নাসনাতাইনে, দুবার আমাদেরকে জীবিত অবস্থায় রেখেছেন, ফা'তারাফনা বিযুনুবিনা, আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, বের হওয়ার কি কোনো পথ আছে? আয়াতুল স্পষ্ট মুহকাম, মানে দোজখে যাওয়ার পরে তারা বলবে যে আমাদের রব, দুবার আপনি আমাকে মৃত অবস্থায় রাখছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, আমরা প্রথম সবাই মরা ছিলাম, আবার সামনে আমরা মরবো, এই দুইটা মরণ আর দুটা জীবন। আহইয়াইতা নাসনাতাইনি, এখন আমরা জীবন ভোগ করছি, ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকার পরে আমরা মাঠে উঠবো, বিচার হবে, তারপর আমরা দ্বিতীয় জীবনে প্রবেশ করব। এটা সব পরিষ্কার করার কথা। তো এই আয়াত দ্বারা প্রমাণ যে মৃত্যু থেকে ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকার পর্যন্ত, মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত মানুষকে এই সময়ের মধ্যে আর জীবিত করা হবে না। যদি জীবিত করার কথাটা আপনি বিশ্বাস করেন তাহলে কোরআন উল্টে যাবে, তাহলে হায়াত দুইটা জায়গায় তিনটে হয়ে যাবে, মরণ দুইটা জায়গায় তিনটে হয়ে যাবে, যেটা কোনোভাবেই এটা মানে এইভাবে বিশ্বাস করলে আপনার ইমানই থাকবে না। ইসনাতাইনি মানে দুই, পরিষ্কার। এই কথাটা বলছে কিন্তু দোজখবাসীরা, কিন্তু আল্লাহ যখন এটা কোরআনে উল্লেখ করছেন তখন তো আল্লাহর কথা হয়ে গেল। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন মৃত্যুর পরে যে মানুষ কষ্ট পাবে, এটা ওই সূরারই 46 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা অপরাধী তারা খারাপ অবস্থায় থাকবে। হ্যাঁ, এই আয়াতটা হলো সূরা গাফের। এই যে দেখেন, আমরা ভুল না করেন, এই সূরাটার মোমেনও এই সূরাটার নাম আর গাফের নাম, দুটা নাম। মোমেনুন না, মোমেনুন তো 18 পড়ায়। আর নার ইউরাজুন আলাইহা গুদুম আসিয়া, আগুন আর নারও আগুন, ইউরাজুন আলাইহা উপস্থাপন করা হবে তাদেরকে আগুনের সামনে, গুদুম আসিয়া সকাল এবং সন্ধ্যায়, ওয়ায়াউমা তাকুমুস সাআত, এবং যেদিন অনুষ্ঠিত হবে কিয়ামত সেদিন আল্লাহ বলবেন আদখিলু আলা ফেরাউন আসাদ্দাল আযাব, যে ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মৃত্যুর পরে যে আল্লাহ তাআলা মানুষকে বরজাকে রাখবেন, এ সময় অপরাধীরা শাস্তি ভোগ করবে, কিন্তু সেটা কঠিন শাস্তি না, পরিষ্কার। আদখিলু আলা ওয়ায়াউমা তাকুমুস সাআত, সামান কিয়ামত, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, আদখিলু আলা ফেরাউন আসাদ্দাল আযাব, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন যে ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও। তাহলে কঠিন শাস্তি এই বরজাকে হবে না, এটা দেহ থেকে, আমাদের যে মাটির তৈরি দেহ, পদার্থের দেহ থেকে স্পিরিচুয়াল দেহ যেটা নফস এবং রূহ, এটা পৃথক করে ফেলানো হবে, দুটো দু জায়গায় রাখা হবে। আমাদের দেহটা মাটির মধ্যে থাকবে, আর ওটা আল্লাহ তাআলা বরজাকে রাখবেন। কোথায় রাখবেন? বরজাকটা কি পর্দার আড়ে জগৎ? এর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই।